নমস্কার, ভিলকিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের বাড়ির বাচ্চাগুলো স্কুলে যায়নি, স্কুল ছুটি আছে, তো সবাই মিলে বায়না করেছে ফুচকা খাবে। তাই আজকে আমাদের রেসিপি ফুচকা তৈরি। তো চলুন ভিডিওটা শুরু করি। ফুল মাখা খাচ্ছি। আজকে ফুচকা বানানো হবে। এগুলো তো আমরা জানতামও না, কোনোদিন খাওয়া দেখিনি কেমন লাগে। এখন দেখি সবাই মাঝে মধ্যে এনে এনে খায়। ও টক বলে আমি কিন্তু খাইতে পারি না। তো বৌমা বানাবে, দেখি কেমন করে বানায় আর খাইতে কেমন লাগে। ফুচকা বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম ময়দা নিয়েছি আর নিয়েছি 250 গ্রাম সুজি। প্রথমে ময়দা আর সুজিটা আমি একসঙ্গে মিশিয়ে নেব। এর ওপর দিয়ে দেব হাফ চামচ বেকিং সোডা। এবার দেব সামান্য লবণ। এবার ভালো করে মিশিয়ে নেব। এইবার একটু বেশি করে জল দিয়ে ময়দা আর সুজিটা মেখে নেব। একটু জলটা বেশি করেই দেব, পরে জলটা সুজিটা ফুলে জলটা ঠিক হয়ে যাবে। আমি এরকম ধরনের নরম করেছি মাখাটা। এবার 10-15 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। এবার মশলাগুলো ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার এর মধ্যে শুকনো লঙ্কা আর গোটা জিরা আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। মশলাটা একটু ঠান্ডা হলে গুঁড়া করে নিব। মশলা গুঁড়া করা হয়ে গেল, এবার ফুচকার শেপগুলো বানিয়ে নিই। 15 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে আর একটু মেখে শেপগুলো বানিয়ে নিচ্ছি। এবার রুটি বেলার মতন করে ছোট ছোট লেচি কেটে নেব। এইবার একটু ময়দা ছড়িয়ে বেলে নিচ্ছি। এটা কিন্তু আমি বেলে পাতলা করে নেব, পরে সাইজ করে কেটে নেব। এরকম পাতলা করে বেলে নেবেন, তারপরে সাইজ করে কেটে নিলেই হয়ে যাবে। ফুচকার শেপগুলো কাটার জন্য আমি একটা কৌটোর মুখ নিয়েছি, তো আপনারা যে কোনো কিছু দিয়ে কাটতে পারেন।
মোটামুটি শেপগুলো রেডি হয়ে গেছে, বাকি শেপগুলো মা তৈরি করুক, আর এদিকে বৌদি আলুটা মাখুক, আর আমি হচ্ছে ফুচকাগুলো ভেজে নিই। আলু মাখার জন্য আলু সিদ্ধ করে নেওয়া হয়েছে, এখানে লঙ্কাও সিদ্ধ করে নেওয়া হয়েছে, আর এখানে আছে মটর, এটাও সিদ্ধ করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি এর উপরে। আর একটু ভাজা মশলা দেবো, যেটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম, দেব লবণ, সর্ষের তেল, সামান্য ধনেপাতা কুচি, একটু গন্ধরাজ লেবুর রস। এবার ভালো করে মেখে নেব। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার ভাজা শুরু করি। ফুচকাগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আলু সিদ্ধ মাখা হয়ে গেছে, এবার ফুচকার টক জলটা রেডি করে নিই। প্রথমে জল নিয়ে নিচ্ছি, এর মধ্যে নুন দিয়ে দেব, ভেজে রাখা মশলার গুঁড়াও একটু দিব। এবার তেঁতুলটা কষলিয়ে তেঁতুলের জলটা দিয়ে দেব। তেঁতুলের এই জলটা দিয়ে দেব। লেবু কেটে নিয়েছি, গন্ধরাজ লেবু, এর একটু রস এই জলের মধ্যে দিয়ে দেব। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর উপর দেব
কেটে রাখা 2 পিস লেবু। এবার উপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ফুচকাগুলো ভাজা হয়ে গেল। কেমন হয়েছে একটা আমি ভেঙে দেখাচ্ছি। এই দেখুন কি সুন্দর মুচমুচে হয়েছে। মাছ জল ছাড়া। ভালোই লাগে খাইতে।